গাজরের তো এখন সিজন, ভরপুর বাজারে। এই তো গাজরের একটা আইটেম নিয়ে আসলাম, আমি যেটা ট্রাই করেছি আপনিও দেখতে পারেন যদি এখনও না করে থাকেন। গাজর সবজি কাটার যে গ্রেটার সেটা দিয়ে কেটে নিয়েছি, কুচি কুচি করে, যেটা ওই যে চিকনটা সেটা দিই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সহজেই কাটা যায়। কাটা হয়ে যাওয়ার পরে প্রথমে কিন্তু গাজর ধুয়ে নিয়েছি, পানিটা আর দিইনি। তারপরে ঘি দিয়েছি, ঘি গরম হয়ে যাওয়ার পরে গরম মশলা, দারচিনি, এলাচ ওর মধ্যেই গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতেছি। খুব সুন্দর করে ভাজতেছি যেন এর গায়ে কোনো রকম পানি না থাকে, সেটাই চেষ্টা করতেছি। আর কোনো ঢাকবো না, এভাবে লাতে লাতে ভাজতে ভাজতে বেশ একটা ছোট হয়ে যাবে। আমি আর একটু বেশি ছিল, ভাজতে ভাজতে একটু কমছে আর কি। যাক, বেশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন চিনি দিয়ে দিতেছি, পরিমাণ মতো চিনি, যে যেরকম খাবে। আমি যেরকম খাই, মানে খুব বেশি মিষ্টিও না কমও না। এই তো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এখন আবার নাড়াচাড়া করবো, চিনির মধ্যে ভাজবো। চিনির মধ্যে আগুনটা কম আঁচেই দিয়েছি, অনেক বেশি না, অনেক বেশি হলে তো পোড়া পোড়া লেগে যেত, ভাবতেছে না, কম আঁচেই দিয়ে দিছি, হিটেও না, যাতে পোড়া না লাগে। সুন্দরভাবে এই যে চিনিটাও ভাজা ভাজা হচ্ছে, আর এরকমভাবেই এখনই এই চিনি থেকে আবার রস বের হবে, কারণ চিনিটা গলে একটু পানি বের হবে, ওর রস বের হবে, ওই যে ওর মধ্যেই আবার ভাজতেছি, এইভাবেই ভাজবো। ভাজতে ভাজতে সুন্দর একটা কালার হইতেছে, সুন্দর একটা ঘ্রাণ ছুটতেছে, খুব ভালো লাগতেছে। একটু সময় নিয়ে যত্ন করেই রান্না করতেছি। এখন এর মধ্যে আর কি দিব, মানে যে যেটা দেয়, অনেক কিছু দেওয়া যায়, আবার সিম্পলের মধ্যেও সুন্দর করে রান্না করা যায়। তো আমি গরুর দুধ, ওই দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, ওই সর সহকারেই দিয়ে দিতেছি। এর জন্য সর সহকারে দিয়ে দিতেছি, এটা থেকেই মানে একটা গ্রেভি হবে, একটা ক্রিমি ভাব চলে আসবে, আর আলাদা করে ক্রিমি ভাবটা আনার জন্য কিছুই দিতে হবে না, ভালো লাগবে আর কি। একটু ঘন করা দুধটা ভালো হয়। আবার কেউ চাইলে হালকা দুধ দিতেও পারে, পাতলা করে অল্প ইয়ের মধ্যে। তা আমি একটু দুধটা ঘন করে দিছি, আর একটুও ঘন দুধ দেওয়া যায়, যে যেরকম পছন্দ করে। তো আমি যেরকম রান্না করছি ওইটাই দেখাচ্ছি। এখন এই দুধের মধ্যে চিনি দিয়ে তো ভাজা হয়ে গেছে, এখন এই দুধ দিলাম, দুধ দিয়ে সুন্দর করে জাল করতেছি। জাল করে করে দেখবো যে আরেকটু দুধ দিব, বা আমি যদি আরও বেশি মানে পাতলা খেতে চাই আরেকটু বেশি করে দুধ দিব, আর যদি ঘন খেতে চাই তখন দুধটা আর কম দিলেই হবে। তো আমি আরেকটু দুধ দিব। জাল করে নিলাম, এই যে একটু একটু করে দুধ দিতেছি, আর এরপরে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু কাঁচা সবজির একটা আইটেম, একটু লবণ দিলাম। আর এমনিও মিষ্টির মধ্যে অল্প একটু লবণ দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, সেই জন্য একটু লবণ দিলাম। আমি যেরকম রান্না করেছি ওইটাই দেখাচ্ছি, কিন্তু এই স্বাদটা অনেক গুণে বেড়ে গেল। আর এই যে কালারটা কিন্তু খুব ভালো আসছে, এই যে আবারও আরেকটু দুধ দিয়ে দিলাম, খুব ভালো আসছে, মানে কি বলবো। আর ঘ্রাণটাও সরছে, কারণ ঘিয়ের মধ্যে আমি এটা গাজর ভাজছি, আর খুব সুন্দর একটা কালার, ঘ্রাণ, সব কিছু একটা খুব ভালো একটা লোভনীয় খাবার তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে সুন্দর করে জাল করে নিতেছি, জাল করার পরে এরপরে আমরা বাটিতে নামানোর পরে বাদাম, কিশমিশ এগুলি যত ইচ্ছা দিয়ে সাজিয়ে খেতে পারবো, এতেই আরও টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আমার রান্না শেষ, এখন একটু ঠান্ডা হয়ে আসার পরে আমি বাটিতে বাড়তেছি। এই যে খুব ভালো হয়েছে কালারটা, একদম সেমাই। ওই যে প্রথমে ভাজা করছি, তারপরে ওই চিনিটা আগে দিয়ে দিছি, এর জন্য কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর প্রপার, কিন্তু প্রতিটা ইয়ে আলাদা আলাদা, সেমাইয়ের ইটা আলাদা আলাদা রয়েছে, মানে গাজরের যে সেমাইটা সেটা আলাদা আলাদা রয়েছে। আর উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দিলাম, আর এই তো আমি বেড়ে নিচ্ছি টেস্টটা দেখার জন্য। এত ভালো হয়েছে। তো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে যারা দেখছেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।